বন্ধুরা, গুড মর্নিং। রুয়ারা সোমনাথ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন দিন, নতুন ভিডিও নিয়ে। আজকের বার হচ্ছে তোমার বৃহস্পতিবার, মা লক্ষ্মীবার, আর এখন সময় হচ্ছে 7:34। আজকে খুব সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। এখন বসে গেছি কিসে জানো? দাঁড়াও, ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাই। একটা চা নেই, এই যে আর একটা চা। তো বসে পড়েছি এখন চায়ের আসরে। আমি আর আমার বড় বাবা চা নিয়ে বসেছি। তা ওর স্নান টান হয়ে গেছে আমার ঠাকুরমশাই এসে সকালবেলায় দাঁত ব্রাশ ট্রাশ করে মানে একদম সব ফ্রেশ হয়ে স্নান টান করে। হাই, তুই বল কিছু, শুধু হাই কি বলবো? তুই কিছু বল। আমার মার ভিডিও সবাই দেখবা, আর লাইক আর সাবস্ক্রাইব করে দিবা যারা এখনো সাবস্ক্রাইব করনি। কমেন্ট বক্সে কমেন্ট বক্সে জানিয়ে দিও আমাদের ভিডিওটা কেমন লেগেছে। আর আমি আজকে এই প্রথম কথা বললাম ভিডিওতে। তো চলো, ও ক্যামেরার সামনে কথা বলতে খুব লজ্জা পায়। ও কোনো কিছুতে দেখো না, শুধু হাইটাই বলে আর গুড নাইট টাটাই দেয়। এছাড়া কোনোদিন কোনো ভিডিওতে কথা বলে না। এবার তাকে আমি বলেছি আমার ব্লগের মধ্যে তোরা সবাই কথা বলবি, সবাই ভিডিও করবি। তো যাই হোক, চলো বন্ধুরা, এখনও তো সকালবেলা বুঝতেই পারছে কোনো কাজ কর্ম কোনো কিছুই হয়নি। সকালবেলা উঠে আগে নিচের বিছানাটা সব তুললাম, তুলে হচ্ছে বাসি ঘরটা ঝাড় দিয়ে আগে চা, কারণ ছেলে বেরোবে। তা চলো, ও একেবারে আমি পুরো চাটা খেয়ে নিই, খেয়ে ওকে একদম খাবার রেডি টেডি করে দিই, তারপর আবার আসি সঙ্গে। হ্যালো গাইস, তো আজকের থেকে আমরা সবাই বলেছি যে মার ভিডিওতে কথা বলবো মাঝে মাঝে। মা একা ভিডিও করে, মার সাথে আমরাও সাথ দেবো, মাঝে মাঝে আমরাও ভিডিওর সামনে আসবো। তো এখন সকালবেলা ঘুম থেকে করে মা এখন কী করছে চলো তোমাদেরকে দেখাই। ব্যাক ক্যামেরা আমি নিয়ে যাই এখন। এই যে মা এখানে, আমারটা তাকাও মা, কি করছো? যে বাসটা কাটবো, কেন? গরম জল করবো তোমাদের। সব ক্ষমতাই কুলাচ্ছে না, এই বাসটা বিশাল মোটা। পারবো না মা, কাটতে কাটতে ছেড়ে দাও, অনেক মোটা বাঁশ। পারবো দাদা, হাতে ফাতে লাগবে তখন দেখবা। লাগবে না। দেখ, এগুলো তুমিই কেটেছো? হ্যাঁ এগুলো যে আমি কাটলাম, বাসটা এত বড় ছিল। পারবো না মানে সব কিছুই পারতে হবে। সব কাজ যে ছেলেদের কাজ, মেয়েরা করতে পারবে না এমন কোনো মানে নেই। সব কাজ করতে পারবে। যে পিঁপড়ে দেখ, দেখ কেটে ফেলেছি। হয়েছে পুরো? কেটেছো পুরো বাসটা মা তুমি? হ্যাঁ এই যে পুরোটাই কেটে ফেলেছি। হ্যালো গাইস, তো আমি ছান করে দাঁত মেজে পুরো রেডি হয়ে চলে এসেছি। এখন আমার মা আমাকে খাইয়ে দেবে। এই যে মা বসে আছে নিচেই, দেখো অন্ধ করে দেখা যাচ্ছে না। তো আমি খেয়ে দিয়ে নিই, তারপর আবার আমি তোমাদের সামনে আসছি। ওকে, মানে মা আসছে আর কি। তো বন্ধুরা দেখো, মিষ্টির প্যাকেটটা দেখাচ্ছি। মিষ্টির প্যাকেটটা দিয়েছে কোথা থেকে? মেয়ের স্কুল থেকে। আজকে ট্রান্সফার সার্টিফিকেট দিল আর মিষ্টির প্যাকেট দিল, যেহেতু শেষ স্কুল। তারপরে চলে এসে ওরা খাওয়া দাওয়া করতে বসে গেছে। তা ওরা খাওয়া দাওয়া করে নিক, তারপরে আবার পরে আসছে। দাদা, হ্যাঁ, হয়ে গেছে খাওয়া দাওয়া? একদম রেডি হয়ে গেছিস? একদম। এই যে মাথা খাও। এমসি স্ট্যান্ডের মতো লাগলো মাকে দেখতে। হ্যালো গাইস, তখন দাদা কাজে চলে গেল, তোমাদেরকে দেখালাম আমি। তা আমি এখন যাচ্ছি খেলতে। এই যে আমি সোয়েটার প্যান্ট পরে পুরো রেডি, আর মা হচ্ছে এখন বাইরে ঝাঁট দিচ্ছে। দেখি এই যে মা তাকাও, ঝাঁপ দিচ্ছে। এই যে এখনো স্নান হয়নি।
তা আমি খেলে দুলে আসি, তারপরে এবার আমি আর দেখা করবো না, এবার মার সাথে দেখা হবে আবার। আমি আর আসবো না, এবার তুমি হচ্ছে লাস্টে আউটরো দিয়ে শেষ করে দিবা। তাহলে আবার পরে আসছে আমার মা। তো বন্ধুরা সেই তখন এসেছিলাম আমি কটা বাজে, 3:30 4টে হয়তো বাজে, না বেশি বল, কখন? সেই দাদা যখন গেল। হ্যাঁ, হ্যাঁ, তারপর থেকে তোমাদের সামনে আর আসিনি, কারণ আমার কাজ হয়েছিল না। সমস্ত কাজ টাজ করে, কাজ হয়েছিল বলতে কি বাইরের ঘরের কাজ হয়ে গেছিলো, আজকে বাইরের কাজ হয়নি। মানে কোনোটা আগে কোনোটা পরে, প্রতিদিনের কাজ একই থাকে, কিন্তু ওই আগে পরে হয়ে যায় না আমাদের কাজের, সেই রকমই ব্যাপার। আজকে সব ঘরের কাজ হয়ে গেছিলো, বাইরের কাজ কিছুটা বাকি ছিল। তাই এবার তোমার বাইরের কাজ করে স্নান করতে হবে। আর 4:30 বাজলে পরেই বেশ অন্ধকার, মানে অন্ধকার হয় না, অন্ধকারের ভাব একটা চলে আসে। আর ঠান্ডা জলেই স্নান করা, তা সেই কারণে আমি বাইরের কাজ হুটোপাটা করে স্নান টান করে, কত দেরি হয়ে গেছে বলো তো, প্রায় 4টে 10-15 বাজে আমি স্নান করে উঠেছি, বেশি ছাড়া কম হবে না, প্রায় কথা বলছি। তারপরে উঠে তখন পুজো দিলাম। তা পুজো টুজো দিয়ে, তারপরে পুজো দেওয়ার পরে এলো বাড়িতে একটু আত্মীয় স্বজন। তারপরে আসার পরে একটু চা টা করে খেয়ে দিয়ে এই তোমাদের সামনে এখন এলাম। হয়তো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায়, আজকে দেখো সিংহাসনটা, মালা কিন্তু 2টো মালা নেই, একটা মালাই, কিন্তু দেখতে কত ভালো লাগছে, দাঁড়াও দেখাচ্ছি। বাবা পুরো ঢাকা পড়ে গেছে দেখো। ছোট্ট সিংহাসনের মধ্যে ওইভাবে রজনীগন্ধা ফুল দিয়ে সাজানো, কত দেখতে ভালো লাগছে না, মনে হচ্ছে জোড়া মালা না, সিঙ্গেল মালাই ওইভাবে আমি দিয়েছি। আর বাবা মনে হচ্ছে পুরো ঢাকা পড়ে গেছে, একটুখানি তোমাদেরকে দেখালাম। তো যাই হোক চলো, এখনও ছেলে আসেনি, তোর বাবাও আসেনি বাড়ি। আর ওর বাবা বেশ কিছুদিন হলো, বেশ আগে মাঝখানে কদিন প্রেশারের ওষুধটা খাই, ছেলেকে দিয়ে খাবার পাঠালাম, সেটা তোমাদের জানোই বা তোমাদেরকে দেখিয়েছিও। আর এই কিছুদিন হলো বললো কি বলবে রোজই খেতে আসবো। আর শীতের বেলায় প্রত্যেকদিন রাত্রিবেলায় এসে স্নান করা তো সম্ভব না, প্রতিদিনকে বলবে খেতে আসবো করে, এদিকে কাজ হয় না, কাজের বাজার খারাপ, যদি ফোন করি বলবে কাজের বাজার ভালো না, গাড়ি ভাড়া তুলবো, তারপরে তো পেটের চিন্তা, এইসব কথা বলার পরে আর আসে না। আর শীতের বেলা সত্যি কথা দেখতে দেখতে দিনটা শেষ হয়ে যায়, রাত্রিটা শেষ হয় না, রাত্রিটার সময়টা বেশি। তা যাই হোক শীতের, আর মানে সত্যি কথাই কাজের বাজার এখন সত্যিই খুব খারাপ। ও রাস্তায় থাকে, ও রোজগার করে, ওই রেগেই থাকে, রাগ করাটাই স্বাভাবিক, কারণ সারাটা দিন। আর এবার তার মাঝে দেখবা আমি কি বাড়িতে বসে খাই না, আমি খাই সারাদিনে একবার খাই, কারণ হচ্ছে মানে খুব পেটের জ্বালাতে বাড়িতে থাকলে পরে না খেয়েও একদম থাকা যায় না। আর ওই রকম আমি সারাদিনে একবার খাই, ওই সকালবেলায় খাই। ওই সকাল বলতে তো জানোই আমার 1টা 1:30 বাজলে, তারপরে আমার সকাল আর দুপুর মিশিয়ে, তো ওই টাইমেই খাই। আর এই হচ্ছে কথা। তো যাই হোক চলো, ওরা আসুক, ও বেচারি সারাদিন খাই না, আর আমি বাড়িতে বসে থাকি, কোনো কাজ করি না, কর্ম করি না, টাইমে 2বার 3বার খাওয়া নিজের বিবেকে লাগে, সেই কারণে নিজের থেকেও আরও এসব ভাবনা চিন্তা করেও আরও খাই না। তো যাই হোক চলো, এইভাবেই চলবে। তারপরে ঘরে আছে বাবা, সে বাবা জানে এই রকম, মানে কপাল এরকম খোয়ার কবে কাটবে জানি না। তো যাই হোক চলো, তোমাদের সঙ্গে যতটুকু পারি যতটুকু শেয়ার করার ততটুকুনি চেষ্টা করি শেয়ার করার, মনের কথা জানানো। তো অনেক মনের কথা আছে, যেটা তোমাদেরকে সব কিছু বলে উঠতে পারি না, তো এক এক করে অবশ্যই বলবো, কারণ খুব একটা বড় ভিডিও আমার দেওয়া নেই, তো অবশ্যই করে আস্তে আস্তে সবই বলবো। তো প্লিজ তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, ভিডিওটা দেখো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর আমার সাথ তোমরা দিও, আমার ভরসা আছে তোমরা সাথ দেবা। তা প্লিজ তোমরা আমার সাথ দিও, আমার ভিডিওগুলো পুরো দেখো, আর প্লিজ তোমরা একটুখানি কমেন্ট করে জানিও আমার ভুল, আমার ভালো, আমার মন্দ, বা আমি ভালো করছি না কি, কোন জায়গায় ভুল হচ্ছে, কী হচ্ছে, প্লিজ তোমরা কমেন্ট করে একটু আমাকে জানাও। তো যাই হোক চলো, ওরা আসুক, তারপরে আমার সঙ্গে থেকো। তো বন্ধুরা এই যে চলে এসেছে বাবা আর ছেলে, এই যে ছেলে হাত মুখ ধুয়ে খিদে পেয়েছে, তাই একটু মুড়ি মাখিয়ে দিলাম। ওটা কি নিমকি, এখন একটু কপি করব, খাবি?
ওদের কফির সাথে খেতে পারতাম। তো চলো বন্ধুরা, লাল না ওর বাবা স্নান করছো, স্নান টান করে আসো, আলাদা করে ডিফেন্ড করে। আসছি আবার পরে, সঙ্গে থাকো। তো বন্ধুরা চলে এসেছি আবার তোমাদের সামনে। এখন কটা বাজে বলো তো? এখন বাজে হচ্ছে তোমার 10:50, 11টা বাজতে এখনো পর্যন্ত 10 মিনিট বাকি আছে। তো যাই হোক, পুরো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আজকের খাওয়া দাওয়াটা তোমার সাথে শেয়ার করলাম না। আর ওপরের বিছানা নিচের বিছানা সব করে ফেলেছি, আর আমি নিচের বিছানাতেই বসে আছি। তো যাই হোক, রাত্রিবেলা শুতে গিয়ে ভিডিও শেষ করতে গিয়ে বেশিরভাগই তোমাদের সাথে আমি হেসেই কথা বলি, কিন্তু আজকে বললাম না, কারণ কালকে এসে আগামী ভিডিওতে তোমাদের বলে দেবো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরাও ভগবানের কাছে প্রার্থনা করো আমরাও যেন খুব ভালো থাকি, সুস্থ থাকি। তো আজকের মতো টাটা, গুড নাইট। হ্যাঁ, কাল কি হবে? তো চলো। তাড়াতাড়ি